আমাদের পাখি পালকদের একটা বড় সমস্যা হচ্ছে আপনাদের পাখির বংশ বিস্তার হয় না। অর্থাৎ পাখিরা যদিও বা ডিম পাড়ে তাদের মিটিংয়ের পর, তারপরেও কিন্তু সেই ডিম ফুটে বাচ্চা বের হয় না। অর্থাৎ তাদের ব্রিডিংয়ের টাইমে যে ডিমগুলো পাড়ে সেই ডিমগুলোর ভেতরে ব্লাড আসে না। এবং এই ব্লাড না আসা এবং এই ডিমগুলো নষ্ট হয়ে যাওয়া, এগুলোর পেছনে কি কি কারণ রয়েছে সেগুলোই আজকে আমি আলোচনা করব। ফ্রিঞ্চ পাখির ডিমে ব্লাড না আসার বিভিন্ন রকম কারণ আছে এবং সেই কারণগুলো সমাধান করে আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি। আজকে আমরা জানব এই 7টি পয়েন্ট, যে পয়েন্টটি জানলে আপনিও বুঝতে পারবেন যে আপনার ফ্রিঞ্চ পাখির ডিমে কেন ব্লাড আসে না। প্রথমত, আপনারা যদি পাইকারি দোকান থেকে অল্প বয়সের কিছু ফ্রিঞ্চ পাখি কেনেন, এর ফলে কি হবে, আপনি অ্যাডাল্ট ভেবে হয়তো ব্রিডিং বক্সে দিয়ে দেবেন, কিন্তু তারা হয়তো এখনও অ্যাডাল্টই হয়নি, অর্থাৎ তাদের বয়সই হয়নি তাদের মিটিং করার বা তাদের থেকে বাচ্চা করানোর। তখন কি হবে, আপনার পাখিটা একটা বন্ধুর মতো, দুটো পাখি একসাথে থাকবে এবং তারা কখনোই মিটিং করবে না। তারা যতদিনে মিটিং করার বয়স হবে ততদিনে এতটাই বন্ধু হয়ে যাবে যে তারা আর সেই যে মিটিং করার মতো অনুভব সেইটা নষ্ট হয়ে যাবে। তার ফলে ভাই বোন বা বন্ধুর মতো তারা আচরণ করবে। এটা একটা সমস্যা হতে পারে। আর 2 নম্বর হচ্ছে, তাদের যে মিনিমাম এজ, সেই এজটা যদি না হয়, অর্থাৎ তাদের ব্রিডিংয়ের যে এজ বা তাদের অ্যাডাল্ট হওয়ার যে এজ, সেই এজটা যদি না হয় তাহলে কিন্তু তারা কখনোই ডিম পারবে না। আর অনেক সময় হয় প্রথমবার কোনো ফ্রিঞ্চ পাখি ডিম দিলে তখন কি হয়, বিভিন্ন রকম সমস্যা হয়। যেমন এই ডিম না হওয়া বা ডিম হলে সেটা শরীর থেকে বের করার যে পদ্ধতি, বা শরীর থেকে বেরও যদি হয়ে যায় তাহলে সেইটা ঠিকঠাক মতো তা দেওয়া, এরকম বিভিন্ন রকম যে সমস্যা সেইগুলো সৃষ্টি হয়। তারা তা দিতে পারে না, তারা শরীর থেকে ডিম বার করতে হয় কীভাবে সেটা বুঝতে পারে না, এবং তারা যদি ডিম পেড়েও ফেলে সেই ডিমটাতে ঠিকমতো তা দেবে না, আর কখনো কখনো সেই ডিমটা নিজেরাই ফাটিয়ে খেয়ে ফেলবে। এরকম বিভিন্ন রকম সমস্যা হতে পারে। বা পাখিদের হয়তো যে স্বভাবটা রয়েছে, অর্থাৎ তাদের ব্রিডিংয়ের পর তাদের শারীরিক যে এবং মানসিকতার যে পরিবর্তন হয়, সেইগুলোর পরিবর্তন না হওয়া। অনেক সময় হয় পাখিরা তাদের মানসিকভাবে প্রস্তুত হয় না, এদিকে তারা মিটিংয়ের ফলে ডিম করে ফেলে। এটা বেশিরভাগ অ্যাডাল্ট না হওয়ার জন্যই হয়ে থাকে। তো তখন কি হয়, তারা ঠিকমতো বুঝতে পারে না যে তারা এই ডিমটাকে নিয়ে কী করবে, এবং ডিম যদি পেড়েও ফেলে ডিমটাকে নিয়ে কী করবে। তখন তারা ঠিকঠাক করে সেই ডিমটা সংরক্ষণ করতে পারে না এবং সেই ডিমটাতে ঠিকমতো তা দিতে পারে না। আর একটা সমস্যা হচ্ছে পাখিদের, আমরা যে লাঠিটা তাদেরকে দিই, সেই লাঠিটাই তারা গাছের ডাল হিসাবে বসে, সেই লাঠিটা যদি কোনো কারণে লোহার বা অন্য কোনো ধাতুর হয়ে থাকে তখন কিন্তু তারা অসুবিধায় পড়ে। চেষ্টা করবেন যে এই পাখির যে স্টিকটা হবে, অর্থাৎ যে লাঠির ওপর তারা বসে থাকবে, সেই লাঠিটা যেন একটু খাঁচার সাথে শক্তভাবে লেগে থাকে এবং সেই লাঠিটা যেন কাঠের হয়ে থাকে, অর্থাৎ যে কোনো গাছের ডাল ভেঙে যেন সেই লাঠিটা তৈরি করা হয়। এতে পাখিরা একটু প্রাকৃতিক ফিল অনুভব করবে। এতে কি হবে, পাখিরা যে আলাদা আছে বা বন থেকে দূরে আছে সেগুলো কিন্তু তারা অনুভব করবে না। এর ফলে তাদের যে ন্যাচারাল ব্যাপারটা সেটা কিন্তু স্বাভাবিকভাবেই তারা ঠিকঠাক করে চলতে পারবে। আর এই স্টিক যদি নড়বড়ে হয় তাহলে কিন্তু তারা যদি কোনো কারণে মিটিংয়ের সময় স্টিকটা ব্যবহার করে তাহলে কিন্তু পড়ে যাবে এবং তাদের মিটিংয়ের যে ইচ্ছাটা সেটা নষ্ট হয়ে যাবে। এরপরে আমরা বলবো, এই শরীরে যখন তারা মিটিং করে তখন কিন্তু তাদের শরীরে
বিশেষ করে ভিটামিন এ, ই এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। এই ভিটামিন এ, ই এবং ক্যালসিয়ামের ঘাটতি যাতে না হয় তার জন্য বিভিন্ন রকম ক্যালসিয়ামের ওষুধ দিতে হবে এবং ভিটামিন এ এবং ই এর যে ওষুধগুলো রয়েছে সেইগুলো কিন্তু তাদেরকে প্রয়োগ করতে হবে। এগুলো ফিঞ্চ পাখির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত, ফিঞ্চ বলে না, ও প্রত্যেকটি পাখির ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি খাবার এই ডিম পাড়ার টাইমে। কারণ এই সময় তাদের শরীরে এই ভিটামিন এ, ই এবং ক্যালসিয়াম এই ধরনের খাবারের খুব ঘাটতি দেখা যায়। এরপর আমাদের দেখতে হবে যে তাদের আমরা কোনো কারণে যদি সেটা বর্ষাকাল হয় তাহলে কিন্তু তাদের বা গরমকাল হয়, সেই সময় কিন্তু তাদের অত্যাধিক গরমের জন্য শরীরে সিনা টান ধরে থাকে অত্যাধিক গরমের জন্য। এর ফলে কি হয়, আমরা হয়তো তাদেরকে কোনো রকম ঠান্ডা লাগা বা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে ফেললাম। এই সময় কিন্তু ফিঞ্চ পাখিকে কোনো রকম ঠান্ডা লাগা বা অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া যাবে না, কারণ এই সময় পাখিদের শরীরে আলাদা রকম ব্রিডিং প্রসেস চলে। সেই সময় তাদের শরীরে হরমোনাল কিছু চেঞ্জ হয়, যার জন্য তাদের শরীরে এই সময় অ্যান্টিবায়োটিকের কোনো কাজ করবে না। আর যদিও বা অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয় তাহলে কিন্তু তাদের ব্রিডিংয়ের যে প্রসেসটা সেটা নষ্ট হয়ে যাবে এবং তাদের মধ্যে যে ব্রিডিংয়ের ভাবটা থাকে, অর্থাৎ যে মুডটা থাকে ব্রিডিংয়ের, সেই ব্রিডিংয়ের মুডটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এর ফলে কিন্তু ইনফার্টাইল এগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এর ফল আমরা জানবো, আমরা যদি ধৈর্য কম রেখে পাখি পুষি তাহলে কিন্তু সেই পাখি থেকে কোনোভাবেই ডিম বাচ্চা করানো সম্ভব হয় না। কারণ আমরা যদি অ্যাডাল্ট পাখি কিনে আনি তখন কিন্তু আমাদের দেখে নিতে হবে, তাদের ডিএনএটা চেক করে দেখে নিতে হবে। তাদের যদি ডিএনএটা চেক করে দেখে নেওয়া যায় তাহলে কিন্তু আমরা অ্যাডাল্টের যেটা মেল ফিমেলের ব্যাপার থাকে সেটা কিন্তু আমরা কনফার্ম হয়ে যাব এবং খুব সহজেই আমরা সেখান থেকে ডিম বাচ্চা করাতে পারবো। এরপর আমাদের প্রপার নেস্টিংয়ের বিষয়ে যে নেস্টিং মেটেরিয়ালগুলো দিতে হয় সেগুলো কিন্তু খুব ভালোভাবে তাদেরকে দিতে হবে।